জলে সাপ কামড়েছে, জলঢোড়া সাপ ভাবছেন? অনেক মানুষ কি করে যে ওই ক্ষতস্থানে চুন লাগিয়ে দিয়ে দিব্যি ঘুমিয়ে যান। এ কাজ কখনো করবেন না, বিশেষ করে বর্ষার সময় আরও ভয়ঙ্কর। নমস্কার, আমি মলয় ঘোষ, ওয়াইল্ড লাইফ রেস্কিউয়ার। এই বর্ষার সময় সাপের কামড়ের সংখ্যা অনেক বেশি হয়ে যায়। তার আসল কারণ জানেন কি? আসল কারণ হলো মাঠঘাট জলে ডুবে যায়, সাপ বাসস্থান হারিয়ে ফেলে, তার ফলে সাপ চলে আসে লোকালয়ে বা উঁচু কোনো জায়গায়, কিন্তু আহার ধরতে যায় সেই জল লাগোয়া জায়গায়। এখন মাঠে ঘাটে রাখা হচ্ছে ঘুনি, ঘাইজাল, ঘুঘু জাল বা আরও অনেক কিছু পদ্ধতি করে মানুষ মাছ ধরছে, কিন্তু সাপ ওই মাছ খেতে যাওয়ার জন্য পড়ে যাচ্ছে ঘাইজাল, ঘুঘু জাল বা বিভিন্ন জালে জড়িয়ে যাচ্ছে। আমরা এখন যেগুলি উদ্ধার করছি ম্যাক্সিমাম মনোক্লেট কোবরা অর্থাৎ গেঁড়ি ভাঙা সাপ। কিন্তু আশ্চর্যের বিষয় হলো ঘুঘু জাল, ঘাইজালে চন্দ্রবড়া, গোবরো সাপও পড়ে যাচ্ছে। তাহলে ভাবুন যে সাপ কিন্তু আহার ধরতে জল লাগোয়া জায়গায় যাচ্ছে। যারা মাছ ধরছে তাদেরকে বলবো, মাছ জালে পড়েছে সে আনন্দে হাতে করে জাল তুলতে যাবেন না, কারণ ওই জালে ম্যাক্সিমাম থাকছে বিষধর সাপ। আমরা যেগুলি উদ্ধার করছি ম্যাক্সিমাম বিষধর সাপ। তাই জলে কাটলেই যে জল ঢোড়া এটা ভাববেন না, এবং ওই ক্ষতস্থানে চুন লাগিয়ে দিয়ে ঘুমিয়ে পড়বেন না, ভয়ঙ্কর বিপদ হয়ে যাবে। কিছুদিন আগে আমারই বাড়ির পাশে এক পুকুরে এক মহিলা জাল দিয়ে মাছ ধরছিল। যখন তাকে সাপে কামড়ে দেয় সে ভেবেছে জলঢোড়া সাপ, কিন্তু আমি ছুটে গিয়ে দেখি যে হাতটা যেহেতু ফুলে যাচ্ছে সঙ্গে সঙ্গে, তার মানে এটি চন্দ্রবড়া সাপ। আমি খুঁজে দেখলাম যে সাপটি চন্দ্রবড়া সাপ। তাকে সঙ্গে সঙ্গে হসপিটালে ভর্তি করা হলো, এখন সে সুস্থ আছে। কিন্তু এখন যে সাপটা দেখতে পাচ্ছি, বিশেষ করে রঙটি সেম জলঢোড়া সাপের রঙ, কিন্তু সাপটি হচ্ছে মনোক্লেট কোবরা অর্থাৎ গেঁড়ি ভাঙা, বিষের নাম নিউরোটক্সিন। ওই সাপটি ম্যাক্সিমাম সময় দেখবেন চাষিরা যে বীজ ভাঙছে বা জমির আলে ওরা লুকিয়ে থাকে, এবং পুকুরে যে দল আছে সেই দলের গায়ে লুকিয়ে থাকে। ওটি কিন্তু মনোক্লেট কোবরা। রঙটি এমন কেউ বুঝতে পারবে না, সবাই ভাববে এটি জলঢোড়া সাপ, কিন্তু না, ওটি মনোক্লেট কোবরা। তাই প্রত্যেককে অনুরোধ করব যে জলে সাপ কাটলেই জলঢোড়া ভেবে চুন লাগিয়ে দিয়ে বাড়িতে বসে থাকবেন না, সঙ্গে সঙ্গে যাবেন হসপিটাল, নিয়ারেস্ট ব্লক স্বাস্থ্যকেন্দ্রে। আর সাপে কাটলে একটা ডাক্তারি ভাষা মনে রাখুন, কোনো ব্যক্তিকে যদি সাপে কাটে সেই সাপটি যদি বিষ দেয়, তাহলে কিন্তু 100 মিনিটে 100 ml এভিএস নিলে ওই ব্যক্তি বাঁচবেই। তাই সাপে কাটলে একটা ডাক্তারি ভাষা মনে রাখুন, রাইট, RIGHT, রাইট মানে ঠিক, এটা সবাই জানে। প্রথম অক্ষর আর মানে রিঅ্যাসুরেন্স। তাকে আতঙ্ক থেকে দূরে রাখুন, তাকে আশ্বস্ত করুন সাপে কাটা বর্তমানে কিছুই নয়, আমরা হসপিটালে গেলে বাঁচবই। দ্বিতীয় অক্ষর আই মানে ইমোবাইলাইজেশন, মানে ক্ষতস্থান নাড়াচাড়া চলবে না, হাতে কাটলে আমি হাত ভাঁজ করব না, পায়ে কাটলে হাঁটবো না। তৃতীয় চতুর্থ অক্ষর জিএইচ মানে গো টু হসপিটাল, আপনাকে যেতে হবে গোল্ডেন সময় অর্থাৎ 100 মিনিটের মধ্যে নিয়ারেস্ট ব্লক স্বাস্থ্যকেন্দ্রে। লাস্ট অক্ষর টি, সব থেকে গুরুত্বপূর্ণ, টি হচ্ছে টেল ফর ডক্টর ফর ট্রিটমেন্ট। মানে কোনো একটা ব্যক্তিকে ওই সাপে কাটা স্থান থেকে আমি যদি হসপিটালে নিয়ে যাই, নিয়েতে যা সিমটম মানে লক্ষণ কী কী আসবে, চোখ বুজে আসতে পারে, গা বমি করতে পারে, পেচ্ছাপ দিয়ে রক্ত আসতে পারে, এইসব ঘটনা ডাক্তারকে খুলে বলুন। ধন্যবাদ।